হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই ভাবছি সকাল সকাল না, দুপুর হয়ে গেছে, 12:30 প্রায় বাজে। তো এখন কোথায় যাচ্ছি রেডি হয়ে? তো এখন যাবো মা বাড়ি, নিমন্ত্রণ আছে আর কি। নিমন্ত্রণ মানে কোনো স্পেশাল কিছুর জন্য না, বাস এমনি অনেকদিন যাওয়া হয় না, তো সবাই মিলে ঠিক করা হয়েছে যাওয়া হবে আজকে। আর আমার কদিন ধরে একটু শরীরটা খারাপ, ঠান্ডা গরম লেগেছে নাকি জানি না, বেশি আম খেয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি বাড়িতেও আম খাচ্ছি সকাল রাত, আবার স্টুডেন্টদের বাড়ি যাচ্ছি পড়াতে, ওদের ওখানে মারাও দিচ্ছে আম, ঠিক আছে, কেটে কেটে যা হয় আর কি, আমের সিজনে ঘরে আম থাকে, তো এত আম খেয়ে ফেলেছি না, শরীরে মানে হিট হয়ে গেছে বা জানি না, আবার ঠান্ডা গরমের জন্য হচ্ছে কিনা জানি না, খুব সর্দি জ্বর, হালকা জ্বর ভাব, ঠিক আছে। তো ওই জন্য একটু শরীরটা খারাপ, তো ভাবছিলাম যাব না। তারপর মা বললো চ, সবার সাথে গেলে ভালো লাগবে, তো আর সবসময় ডাকা মানে হয়ও না এরকম গ্যাদারিং, তো ভাবলাম যাই তাহলে। তাই রেডি ফেডি হয়ে এখন বেরোবো। এখন 12:30 মতন বাজে, মা ওদিকে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, সেরকম কিছু করিনি, হালকা করে একদম মেকআপ করেছি। আর এই প্রিটি একটা ফ্লোরাল ড্রেস, ফ্লোরাল ঠিক না, এটা এই আর কি, ভালো ড্রেসটা সুন্দর, 2 বছর না 1.5 বছর আগে কিনেছিলাম, তো ওটা পরে নিয়েছি। আর চুলটা যা গরম উঁচু করে বেঁধেছি, বাস এবার যাব, মা রেডি হোক তারপর বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। মা রেডি হচ্ছে, আর মা বাড়িতে নিয়ে যাবে বলে আম পাড়ানো হয়েছে আজকে। এই যে সব আমি তো নিয়ে গেলাম, মা আমাদের জন্য একটাও রাখলো না। আচ্ছা আম, আর এটা আমাদের গাছেরই বেল, এটা 2 দিন ধরে ফ্রিজে ছিল, তো পেকেই গেছে। আর গন্ধরাজ লেবু এইসব নিয়ে যাচ্ছে। কে টানবে? আমি টানবো, আমাকে দিয়ে টানাবে, নিজে তো একটুও টানবে না। না হ্যাঁ, লিপস্টিক দিয়ে নাও। এবার ঠিক আছে, ফোকলা দাঁত। এই যে বেরিয়ে গেছি আমরা, চলো। যা রোদ বাইরে বাবা, আর তার উপরেই ভারী ব্যাগ, তো পেলে হয় বাড়ির সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, টোটো আসছে, টোটো এবার গেলে হয়, টোটো বাবু যাবে। আমরা মাঝখানে টোটো দাঁড় করিয়ে মিষ্টিও নিয়ে নিলাম মা বাড়ির জন্য। ফাইনালি এসে গেছি মা বাড়িতে। এই যে মামি আর ওদিকে মামা, আর বাদবাকিরা ওই ঘরে রয়েছে। আমি আর তখন গল্প করতেছি। ঠিক আছে ঠিক আছে, আসতে নিউজে দেখাচ্ছিল তো ঘূর্ণিঝড় আসছে, 2-4 দিনের মধ্যে হতে পারে। এটা নিম্নচাপের মতন হয়ে আছে না, কেমন গুমোট, ও দেখায় যায়, ওরকম হয় না, কিছুই হয় না। আমার সাজায় গুছায় দিল, তারপরে মিষ্টির দোকানে মিষ্টি কিনলাম। তার মানে যখন ফোন করেছিলা তখন মানে বাড়িতেই, ওই জন্যই একটু রেগে গেছিল যে তুই যেতে পারিস না, ফোন করিস 14 বার। বিড়ালের বাচ্চা কই দেখি, বিড়ালের বাচ্চা না বিড়ালি, কই দেখি, হ্যাঁ হলো না মেয়ে, হ্যাঁ কি পাশের বিড়াল, পাশের বাড়ি। এবার তোমাদের বাড়িতে ঢুকে গেছে, কোথা দিয়ে ঢুকলো? তবে বেরোয় কিভাবে? ও তো আটকানো দরজা, ও সামনের দরজা দিয়ে বেরোয়। এই
তোর নাম কি? হ্যাঁ, গুটলু। এই গুটলু খালি আদর খায়। কিরে, সেই রেজাল্ট করেছিস? তো কি নিয়ে পড়বি এখন? সেই রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে। মিষ্টি ওই বলে না এত দূর থেকে হাঁটতে আসতে 11টার থেকে লাগবেই তো সময়। কে তোর কথা বলতেছি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আইলি। আমি যখন বাড়িতে ভিতরে আইয়া কত কত বড় বড় কথা বলে যায়। প্রত্যেকবার আমি প্রত্যেকবার আমি ফোন করতে করতে হয়রান হয়ে যায়। ডায়লগ মধ্যে আছে ওই সবাই একই কথা। এই মাত্র আমি এই কথাটা বলে গেল। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ অলরেডি 3টে প্রায় বাজে এখন। এসেছিও একটু লেট করেই, 2টো নাগাদ এসেছি। খাস তুই মাথা নিয়ে তো দিয়েছিস, খেতে পারবি ঠিক মতো। মাথায় বুদ্ধিও বাড়ে, মাথায় টেস্টও আছে, মাথার অনেক রকম উপকারিতা। খাওয়া দাওয়া করে উঠলাম, দারুণ হয়েছিল সব কটা আইটেম, ভীষণ টেস্টি হয়েছিল, সব একা হাতে মামি করেছে। এই খাওয়া দাওয়া করে উঠলাম, এখন একটু রেস্ট নেব, তারপর যাব হচ্ছে ছাদে, দেখি আড্ডা মারতে একটু। তো এই হচ্ছে যাচ্ছি ছাদে। এতক্ষণ মেঘলা ছিল ওয়েদারটা, এখন আবার রোদ্র উঠে গেল। ওদের দোতলায় সেরকম অ্যাক্সেস হয় না, দোতলাটা ওদের নিচতলায় থাকে, ওরা সমস্ত কিছু নিচতলায়। বাট দোতলাটায় বেশি সুন্দর, রং ছং সুন্দর করা বেশ। কারণ দোতলাটা অ্যাক্সেস হয় না, কারণ লোক তো 3-4 জন, ওই জন্য নিচে যেহেতু নিচতলা 2টো ঘর আছে, আর রান্নাঘর বাথরুম ফাথরুম সব নিচে, তাই জন্য দোতলায় সেরকম আসে না ওরা। দোতলায় শুধুমাত্র ঠাকুর দিতে আসে, আর ঠাকুর ঘরটা উপরে, তো মানে ঠাকুরের আসনটা উপরেই, তো ওই জন্য সেরকম আসে না দোতলায়। এই যে ঠাকুর ঘর, ঠাকুর পাতা এখানে। ফ্যান নেই এই ঘরটায়, বাট ঠান্ডা। ঠাকুর ঘর দেখবে ঠান্ডাই থাকে। আর এইটা আর একটা ঘর, এটাতে ফ্যান আছে, এটা একটু চালিয়ে বসি। এই খেয়ে দিয়ে এখন ছাদে আসলাম একটু আড্ডা ফাড্ডা মারতে আর ফটোশ্যুট করতে। আর ভাবছি যে একটা রিল শ্যুট করব আমি আর বোন মিলে। তো বাট প্রচণ্ড রোদ, এতক্ষণ পুরো মেঘলা ছিল। ঠিক আছে, যেই খাওয়া দাওয়া হলো অমনি একেবারে টাক ফাটা রোদ শুরু হলো। তো যাই হোক, এখন আড্ডা ফাড্ডা মারবো, তারপর বিকেলবেলা চা টা খেয়ে তারপর রওনা দেবো বাড়ির পথে। তো ওই যে চাটাই ফাটাই আনা হয়েছে, এই যে। আর এই যে আর একজন ছিল, আর একজন পালিয়েছে এত গরমে। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে বোনের বার্থডে, তাই আমরা ওর জন্য একটা কেক নিয়ে এসেছি, সারপ্রাইজই বলতে পারো। সঙ্গে বস, এইদিকে বস হচ্ছে তোমাকে আসলে
বস না 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 ওই দিকে আলো তো ভালো আসছে এইভাবেই কয়। হ্যাঁ, এইভাবে কয়। দাঁড়া এটা যদি কাটুক আগে কাটুক দেখে তারা Happy birthday to you. Happy birthday, dear Jyoti. হ্যাপি বার্থডে দাঁড়া খাই দে পুরোটা খাই দে এবার তারপরে আরেক পিস কাট রাধা থেকে শুরু কর না মামকে দিও আমি ভিডিও ধরে আছি না না ও তোমার মাও দিত আমাদের বড় থেকে ছোট খেতে হয় না আরে মাখা কেক মাখা যদি এদিকে এদিকে এবার নিবি ইচ্ছা এসে পুরো বলতে হবে হ্যাঁ, তাই তো, বলতে হবে। টাটা বলো। তাই তো, তাই তো। অনেক কদই এই এলাম বাড়িতে, এখনও ফ্রেশ হইনি। ভাবলাম ব্লগটাকে এন্ড করে তারপরেই ফ্রেশ হব। এমনি একটু ভাল লাগছে না শরীরে, আর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। শরীরটা এমনি জ্বর সর্দির জন্য মানে ভেতর ভেতর জ্বর আছে বলে এমনি একটু টায়ার্ড রয়েছি, ভাল লাগছে না। আর সারাদিনে ধকল জার্নি হলো, ওই জন্য আরও বেশি টায়ার্ড লাগছে। তো একবারে ফ্রেশ হয়ে সোজা বিছানা নেবো আমি। একবার রাত্রেবেলা একটু খেলাম, নালে আর খাবো না, ভালো লাগছে না কিছু। তো চলো ভিডিওটা এ পর্যন্তই। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।